নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে উপস্থিত হয়েছে এই ভিডিওতে। এবং এখানে তোমরা দেখতে পাবে যে গ্রামীণ ডাকসেবক তথা পোস্টমাস্টারের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এবং এখানে গ্রামীণ ডাকসেবক হিসাবে অথবা ব্রাঞ্চ পোস্টমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে মাধ্যমিক পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এর এজ লিমিট কত প্রয়োজন, কীভাবে তোমরা এই ভ্যাকেন্সিটি অ্যাপ্লাই করবে, কতগুলি করে শূন্যপদ রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে, কীভাবে অ্যাপ্লিকেশন করা যাবে, সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও। এবং ভিডিওটি এক্ষুনি একটি লাইক করে দাও। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি এবং এখানে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্টের পক্ষ থেকে জিডিএস সেকশনে। এবং এখানে যে পোস্টগুলিতে নিয়োগ করা হচ্ছে সেগুলি হলো ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এবং তার সঙ্গে ডাক সেবক। এই যে ভ্যাকেন্সিগুলি নিয়োগ করা হচ্ছে এটা নতুন একটা সম্পূর্ণ নোটিফিকেশান জুলাই 2024-এ। এবং অনলাইনে তোমাদের এই ভ্যাকেন্সিগুলোর জন্য অ্যাপ্লাই করতে হবে। এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করা কবে থেকে শুরু হচ্ছে? অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 15/7/2024 থেকে 5/8/2024-এর মধ্যে। 5ই আগস্ট 2024-এর মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে হবে। অ্যাপ্লিকেশন করার সময় যদি তোমাদের কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে তোমরা এডিট বা কারেকশন করার সুযোগ পাবে, যেটা 6/8/2024 থেকে 8/8/2024 পর্যন্ত সময় দেওয়া হবে। এখানে কোন পোস্টের জন্য কী কী কাজ রয়েছে সেই জব প্রোফাইল কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে দেওয়া রয়েছে। ব্রাঞ্চ পোস্টমাস্টারের কী কী কাজ রয়েছে এখানে ডে টু ডে পোস্টাল অপারেশন, ব্রাঞ্চ পোস্ট অফিসে পোস্টাল অপারেশন সংক্রান্ত কাজ করতে হবে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের কাজ করতে হবে, যে পেমেন্ট ব্যাংক এখন চলছে সে ব্যাংক সংক্রান্ত বিষয়গুলোতে। মার্কেটিং অ্যান্ড প্রমোশনের কাজ করতে হবে। কাস্টমার সার্ভিস সেন্টারের কাস্টমারদের জন্য কাজ করতে হবে। অফিস ফাংশনিং কাজ করতে হবে। মেল সংক্রান্ত বিষয়ে কাজ করতে হবে। বিপিএমের নিচে যে পোস্ট রয়েছে এবিপিএম তাদেরও দেখাশোনা করতে হবে, অ্যাসিস্ট করতে হবে। এরপরে যে এবিপিএম রয়েছে বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, সেই ভ্যাকেন্সিরও জব প্রোফাইল দেওয়া রয়েছে। এখানেও সেলস, স্ট্যাম্পস অ্যান্ড স্টেশনারি, ডেলিভারি অফ মেল, মার্কেটিং অ্যান্ড প্রমোশন, কাস্টমার সার্ভিস অ্যান্ড এনি আদার ওয়ার্কস অ্যাসাইন্ড বাই এমও, আইপিও, এএসপিও, এসপিওস, এসএসপিওস যে কাজগুলি দেবে সেই কাজগুলিও করতে হবে। এবং পোস্ট অফিস জুরিডিকশনের মধ্যে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেইগুলোতে ডেলিভারির কাজ করতে হবে। ডাক সেবকের ঠিক একই ধরনের কাজ রয়েছে। তোমরা এই নোটিফিকেশানটি ডিটেলস ভালো করে দেখে একবার পড়ে নেবে। এবং এই নোটিফিকেশানটি যদি তোমাদের পেতে অসুবিধা হয় তাহলে এই পিডিএফটি পাওয়ার জন্য তোমরা জব এন্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। সেখানে তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দেওয়া হবে, তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। এরপরে চলে আসি এই পোস্টগুলোর জন্য পেমেন্ট কি রয়েছে। বিপিএম যে পোস্ট, সে পোস্টের জন্য পেমেন্ট রয়েছে 12,000 টাকা থেকে 29,380 টাকা। 12,000 টাকা দিয়ে স্টার্টিং হবে। তারপর তোমাদের 3% ইনক্রিমেন্ট হবে বছরে, যেটা 3% ইনক্রিমেন্ট, সেই 3% ইনক্রিমেন্ট তোমরা পেয়ে যাবে। এবং সেই হিসাবে তোমাদের পেমেন্ট ধীরে ধীরে বাড়বে। এবিপিএম পোস্ট বা ডাকসেবক পোস্টের জন্য 10,000 টাকা স্টার্টিং রয়েছে। তারপর এখানেও 3% বছরে ইনক্রিমেন্ট রয়েছে। এবং বিপিএমের জন্য 12,000 থেকে 29,380, আর এবিপিএম বা ডাকসেবকের জন্য 10,000 থেকে 24,470 টাকা স্যালারি মান্থলি তোমাদের জন্য রয়েছে। এজ লিমিট হিসাবে 18 থেকে 40 বছর বয়সী যে কেউ এই ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত রয়েছে। এখানে এসসি, এসটি, ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে। এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। ইকোনমিক্যাল উইকার সেকশন বা ইডাব্লিউএসদের কোনো রিল্যাক্সেশন নেই। ডিসেবিলিটি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 10 বছরের ছাড় রয়েছে। পিডাব্লিউডি ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 13 বছরের ছাড় রয়েছে। পিডাব্লিউডি এসসি এসটিদের 15 বছরের ছাড় রয়েছে। এরপরে চলে আসি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তোমরা প্রথমে জেনেছো যে এখানে মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করা যাচ্ছে। যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এবং মাধ্যমিকে তোমাদের ম্যাথামেটিক্স আর ইংলিশ নিয়ে পাস করে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যে অঞ্চলের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানতে হবে। আদার কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের নলেজ অফ কম্পিউটার, সাইকেলিং এবং অ্যাডিকুয়েট মিনস লাইভলিহুড ইত্যাদি বিষয়ের উপর দক্ষতা থাকতে হবে। সিলেকশন ক্রাইটেরিয়া কি রয়েছে এখানে? সিলেকশন ক্রাইটেরিয়া হিসাবে অ্যাপ্লিকেশন
করার পর তোমাদের একটা শর্ট লিস্ট করা হবে, যে শর্ট লিস্টটা নির্ধারণ করা হবে সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট, এবং নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্টটি নির্ধারণ হবে। মাধ্যমিকের যে নাম্বার সেই বেসিসে এখানে প্যানেল নির্ধারণ করা হবে এবং সেই প্যানেলে রিক্রুটমেন্টই হবে। এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না বা ভাইভা হবে না, শুধুমাত্র মেরিট লিস্ট হবে নাম্বারের বেসিসে। মেরিট লিস্টের পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে, এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হিসাবে তোমাদের মার্কশিট, মাধ্যমিকের আইডেন্টি প্রুফ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি যদি হও বা ইডব্লিউএস যদি হও তাহলে তার সার্টিফিকেট, তাছাড়া ডেট অফ বার্থ সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট লাগবে যে কোনো সরকারি হসপিটালের পক্ষ থেকে। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে গেলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যাবে। তারপর তোমাদের জয়েনিং লেটার তোমরা পেয়ে যাবে। কীভাবে তোমরা এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে ইন্ডিয়া পোস্ট gds.online.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, এবং তোমাদের অ্যাপ্লাই করার জন্য তোমাদের ফোন নাম্বার লাগবে, ইমেল আইডি লাগবে, এবং তারপর সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা স্ক্যান করে নেবে। স্ক্যান করার পর তোমাদের রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার সময় মোবাইলে ওটিপি আসবে, ইমেল ওটিপি আসবে, সেগুলো ভেরিফাই করতে হবে, আধার নাম্বার দিতে হবে, সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করতে হবে। তোমরা যে সিগনেচার এবং ফটো আপলোড করবে সে ফটোর ক্ষেত্রে তোমাদের 50 KB পর্যন্ত তোমরা আপলোড করতে পারবে, সিগনেচার ক্ষেত্রে তোমরা 20 KB পর্যন্ত আপলোড করতে পারবে, এবং যেটা হতে হবে জেপিজি ফরম্যাটে। এখানে অ্যাপ্লাই করার জন্য ফিস হিসাবে 100 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে। 100 টাকা ফিস লাগবে জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর বাদবাকি যারা SC ST ক্যান্ডিডেট বা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে বা ট্রান্স ওমেন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফিস লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই ফিস ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে পে করা যাবে। এখানে কোন কোন স্টেটের জন্য কী কী লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটাও দেওয়া রয়েছে। যেমন প্রথমেই অন্ধ্রপ্রদেশের জন্য তেলেগু ভাষা জানতে হবে। আর ওয়েস্ট বেঙ্গলে যারা ক্যান্ডিডেট বা ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে পড়ছে ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম, দার্জিলিং এবং জিটিএ। এইগুলোর মধ্যে ওয়েস্ট বেঙ্গলের জন্য রয়েছে বাংলা, এবং আন্দামান নিকোবরের জন্য রয়েছে ইংলিশ বা হিন্দি, সিকিমের জন্য নেপালি, ইংলিশ, ভুটিয়া, লেপচা, দার্জিলিংয়ের জন্য রয়েছে বাংলা এবং নেপালি, আর জিটিএর জন্য রয়েছে নেপালি ভাষা। এই ভাষাগুলো যদি জানা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু বাংলা ভাষায় অ্যাপ্লাই করা যাচ্ছে। এরপরে তোমাদেরকে দেখাবো যে কোন জায়গায় কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে সেটা একবার দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোন জায়গায় কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, সার্কেল নেম, ল্যাঙ্গুয়েজ নেম, ইউআর কত ভ্যাকেন্সি, ওবিসি, SC ST, ইডব্লিউএস, পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, এবং টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে যারা ক্যান্ডিডেট রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লাই করতে চাইছো বাংলা বা নেপালি ভাষায়, তাদের ক্ষেত্রে বাংলায় প্রথমে বলি। বাংলা ভাষার ক্ষেত্রে জেনারেল ভ্যাকেন্সি রয়েছে 1055টি, ওবিসি ভ্যাকেন্সি রয়েছে 530টি, SC ভ্যাকেন্সি রয়েছে 491টি, ST রয়েছে 137টি, ইডব্লিউএস রয়েছে 170টি, এবং এছাড়াও আরও অনেক ভ্যাকেন্সি ক্যাটাগরি রয়েছে। টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি হচ্ছে বাংলার ক্ষেত্রে 2440টি। এছাড়াও বাংলা নেপালির ক্ষেত্রে 21টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ভুটিয়া, ইংলিশ, লেপচা, নেপালি 35টি, এভাবে টোটাল অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 44,228টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। বিশাল ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, তাই তোমাদের জন্য এক দারুণ অপরচুনিটি রয়েছে। তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। মাধ্যমিক পাসের ভ্যাকেন্সি, কোনো রকম লিখিত পরীক্ষা নেই, এবং অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, তাই যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করো। এবং এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব ইন টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে, এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।